পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জন হিজবুল্লাহ সদস্য এবং ৭ জন সিরিয়ান নাগরিক রয়েছেন। বেকা অঞ্চলের গভর্নর বাশির খদর নিশ্চিত করেছেন যে এই হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে সবচেয়ে মারাত্মক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা হিজবুল্লাহর এলিট ইউনিট রাদওয়ান বাহিনীর সামরিক ঘাঁটি এবং অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, এই হামলা হিজবুল্লাহর কাছে স্পষ্ট বার্তা এবং লেবানিজ সরকারের প্রতিও একটি সতর্কতা। গত জুলাই ১৫ তারিখের হামলার পর হিজবুল্লাহ বা লেবানিজ সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাশেম আগে বলেছেন যে তার সংগঠন ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকা পর্যন্ত নিরস্ত্র হবে না। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুসারে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেপ্টেম্বর ২০২৪ সালে অপারেশন নর্দার্ন অ্যারোর সময় রাদওয়ান বাহিনীর কমান্ডারদের নিহত করার পর থেকে এই বিশেষ ইউনিট তার সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছে যে হিজবুল্লাহ তার অস্ত্র ভান্ডার পুনর্গঠনের জন্য স্ব-উৎপাদন সক্ষমতা এবং অস্ত্র পাচারের মাধ্যমে কাজ করছে। ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে আইডিএফ দক্ষিণ লেবাননে তার উপস্থিতি বজায় রাখতে পারে। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের ৫টি কৌশলগত অবস্থানে সেনা মোতায়েন রেখেছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে সেনা প্রত্যাহার করার কথা ছিল, তারা এই সময়সীমা মানেনি। আইডিএফের পরিকল্পনা অনুযায়ী তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করে দলটিকে লিতানি নদীর উত্তরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কৌশল ২০০৬ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন ১৭০১ অনুসরণ করে। জুলাই ৭ থেকে ১৩ তারিখের মধ্যে আইডিএফ লেবানন জুড়ে ২০টি স্থানে অপারেশন চালিয়েছে, যার মধ্যে ১৮টি বিমান হামলা, ৭টি স্থল অভিযান এবং ৪টি আর্টিলারি হামলা রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান পরিস্থিতি একটি গুরুতর সংকটের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে ইসরায়েলকে প্রতিহত করতে হিজবুল্লাহ সেনারা তীব্র পদক্ষেপ নেবে।